সম্মানিত দিনী ভাই ও বোন, ইশরাকের নামাজ অত্যন্ত দামি একটি নামাজ। এই নামাজ পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই নামাজ পড়লে সাথে সাথে চারটি বিশেষ পুরস্কার পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাআতের সাথে পড়বে, অতঃপর সেই স্থানে বসে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে স্মরণ করবে, এরপরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একটি বড় হজ এবং একটি ছোট হজ তথা একটি হজ এবং উমরার সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সময় এই যুগে একটি বড় হজ করতে প্রায় 7 লক্ষ টাকার প্রয়োজন হয়, আর একটি ছোট হজ তথা উমরা হজ করতে প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন হয়। দুইটা হজ করতে সর্বমোট 10 লক্ষ টাকার প্রয়োজন হয়। এক একটি হাজী সাহেব তারা বলতে পারে না, তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করে, তাদের এই হজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় কি হয় না। কিন্তু আপনি যদি ফজরের নামাজের পরে কষ্ট করে একটু সময় অপেক্ষা করে অতঃপর মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করতে পারেন, সুনিশ্চিতভাবে গ্যারান্টি সহকারে আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটি বড় হজ এবং একটি ছোট হজ তথা 10 লক্ষ টাকা ব্যয় করে যেই হজ করলে যেই সওয়াব হতো ওই সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন মা ও বোনেরা ভাবছেন যে আমরা তো ঘরে বা বাড়িতে নামাজ পড়ি, আমরা তো মসজিদে যেতে পারি না, জামাআতের সাথে নামাজ পড়তে পারি না, তাহলে কি আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হব? আমরা কি এই আমল করতে পারবো না? মা ও বোন, আপনাদেরকে বিশেষভাবে বলছি, আপনাদের জন্য জামাআত একেবারে জরুরি নয়, গুরুত্বপূর্ণ নয়। আপনারা চাইলে ঘরে বা বাড়িতে নামাজ পড়তে পারেন, কিন্তু আপনি যদি জামাআতে নামাজ না পড়েন, ঘরে বা বাড়িতে একা একা ফজরের নামাজ আদায় করেন, অতঃপর সেই স্থানে বসে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে স্মরণ করেন, এরপরে যখন সূর্য উদিত হবে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করেন, মহান আল্লাহ তাআলা আপনাকেও একটি বড় হজ এবং একটি উমরা হজ তথা ছোট হজের সওয়াব দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 মিনিট লাগে 2 রাকাত নামাজ পড়তে, তাহলে 2 মিনিটের মধ্যে 10 লক্ষ টাকা ব্যয় করে যেই সওয়াব কামাই করা যায়, যেই সওয়াব অর্জন করা যায়, আপনি ঘরে বসে বসেই মাত্র 2 মিনিটের মধ্যে 10 লক্ষ টাকার সমপরিমাণ সওয়াব পাচ্ছেন। তাহলে আপনার থেকে সৌভাগ্যবান মানুষ পৃথিবীর আর কে হতে পারে? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 2 নাম্বার পুরস্কার, আপনি যেই দিন ইশরাকের নামাজ আদায় করিবেন ওই দিন আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। আপনি যে কাজে হাত দিবেন সে কাজেই আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। ওই দিন আপনার কোনো রকম কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার জীবনের সকল ছোট ছোট গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। 4 নাম্বার পুরস্কার, আপনি যেই দিন ইশরাকের নামাজ আদায় করিবেন ওই দিনটি আপনার জন্য শান্তিপূর্ণ হবে, ওই দিন আপনার কোনো রকম কোনো কষ্ট হবে না, আল্লাহ তাআলা আপনাকে কোনো কষ্ট দিবেন না। সম্মানিত দিনী ভাই বোন, এই গুরুত্বপূর্ণ বিশেষ 4টি পুরস্কার কে না চায়? এছাড়াও আরও অনেক পুরস্কার আল্লাহ তাআলা দান করিবেন তা কাল কিয়ামতের ময়দানে বা হাসরের মাঠে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয়, ইশরাকের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ও যদি আপনি নিয়মিত এই আমলটি করতে পারেন তথা ইশরাকের নামাজ আদায় করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ইশরাকের নামাজ পড়ে যেই দোয়া করবেন সে দোয়াই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া কিভাবে করবেন তাও বলে দিব। আগে আমরা ইশরাকের নামাজটি শিখে রাখি।
ইশরাকের নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। আরেকটু সহজ করে বলি, এভাবেও নিয়তটি করতে পারেন, আমি কিবলামুখী হয়ে ইশরাকের নামাজ পড়তেছি। শেষ নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা وتعالى جدك ولا إله غيرك। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া আছে, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করিবেন। চাইলে একবার এইভাবে পাঠ করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি পারেন একবার এইভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন। যেহেতু আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম রাকাতে সূরাতুল আসরি তথা ওয়াল আসর এই সূরাটি পাঠ করেছিলাম, এই জন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করব। আর তার জন্য সূরাত আল কাউসার তথা ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটি বেছে নিচ্ছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
শানিআকা হুয়াল আবতার। আপনি চাইলে এই সূরাটাও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন এইভাবে, রব্বি গফিরলি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি الصالحين, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম দিয়ে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে নেবেন। চাইলে 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন। এই নামাজ 6 রাকাত পর্যন্ত পড়া যায়, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি ইশরাকের নামাজ কিভাবে পড়তে হয় এবং এই নামাজের ফজিলত কি আপনারা প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি এই বিশেষ ফজিলতপূর্ণ আমলটি আল্লাহ তাআলা সকলকে করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।